হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আমার এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটি একটি ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি এবং তার সমাধান স্বরূপ কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলি, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার সেই সিনড্রোমের ওপর ম্যাচ করে যদি আপনি গ্রহণ করেন, সেক্ষেত্রে দারুণভাবে ইফেক্টিভ এবং আপনার সমস্যাকে ঠিক করতে পারে। তাই এক্ষেত্রে আমি বলবো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে। দেখা যাচ্ছে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন, কি সিনড্রোম আপনার শরীরে দেখা দেবে, যার পরিপ্রেক্ষিতে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লো হয়ে আসছে। তো এই ক্ষেত্রে কি লক্ষণ আসে সে সম্পর্কেই বলবো, এবং এই ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং আপনার অবশ্যই জেনে রাখা উচিত। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টেস্টোস্টেরন হরমোনকে বলা হয়ে থাকে মেল হরমোন। এই হরমোনটি মহিলাদের মধ্যেও কিন্তু দেখা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এই হরমোনটি খুবই গুরুত্বপূর্ণ। এই হরমোনের ওপর নির্ভর করেই পুরুষের শরীরের বিভিন্ন শক্তি, সামর্থ্য, তাদের চিন্তাধারা, তাদের মানসিকতা, শারীরিক এবং মানসিক উভয়ের ক্ষেত্রে কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটি বেশ গুরুত্বপূর্ণ। তাই এই টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে আপনার অবশ্যই জেনে রাখা উচিত। টেস্টোস্টেরন কমার কিছু স্বাভাবিক কারণ আছে। দেখা যাচ্ছে যে আপনার হিমোগ্লোবিন কমে গেছে, আপনি রক্তাল্পতায় ভুগছেন, সেক্ষেত্রে একটি স্বাভাবিক প্রক্রিয়া আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যেতে পারে। বয়সজনিত কারণে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যেতে পারে। আপনার শরীরে যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে, দেখা যাচ্ছে ক্যান্সার আছে বা এমন কোনো ইনফ্লামেশন আছে যেটা খুবই গুরুতর, সেক্ষেত্রেও আপনার স্বাভাবিকভাবে টেস্টোস্টেরন লেভেল কমে যেতে পারে। যদি দেখা যাচ্ছে যে আপনার থাইরয়েড বা সুগার আছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যেতে পারে। তো এগুলো স্বাভাবিক প্রক্রিয়া টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার। দেখা যাচ্ছে যে আপনার এই সমস্ত রোগগুলো কোনোটিই আপনার হয়নি বা নেই, তবুও আপনার কিছু সমস্যা আসছে, কিছু সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে আপনি যৌন দুর্বলতায় ভুগছেন, আপনার ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ শিথিলতা, আর্লি ডিসচার্জ অর্থাৎ তাড়াতাড়ি আপনার বীর্যস্খলন হয়ে যাচ্ছে, তারপর আপনি একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন, আপনি সেরকমভাবে শরীরটাকে মেনটেন করতে পারছেন না, কারণ আপনি দেখা যাচ্ছে যে সেরকম কিছু খাবার খাচ্ছেন না, তবুও ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছেন, ফ্যাটি হয়ে যাচ্ছেন, আপনার মাসেলগুলো মনে হচ্ছে যে শক্তপোক্ত হচ্ছে না, থুলথুলে হয়ে যাচ্ছে, আপনি এক্সারসাইজ করছেন তবুও সেইভাবে আপনার মাসেল বিল্ড আপ হচ্ছে না। তো এই কারণগুলো যখন আসবে তখন আপনার বুঝতে হবে যে আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল লো হয়ে যাচ্ছে। তো এই টেস্টোস্টেরন লেভেল যদি লো হয়, তাহলে কি লক্ষণ আপনার স্বাভাবিকভাবে আসতে পারে সেটি আজকে বলবো। অর্থাৎ সুস্থ শরীরে যদি আপনার টেস্টোস্টেরন লেভেল লো হয়, সেক্ষেত্রে কি লক্ষণ আসে। প্রথম যে লক্ষণ আসে সেটি হলো চেঞ্জ ইন মুড, অর্থাৎ আপনার মনের একটা পরিবর্তন ঘটে, আপনার মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়, আপনার যে একটা সবসময় বিরক্তিভাব, আপনার দেখা যাচ্ছে যে একটা সময় খুবই ভালো লাগা ছিল প্রত্যেকটা জিনিসের প্রতি, কিন্তু সেই ভালো লাগাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনি উদাসীন হয়ে পড়ছেন, সব কিছুর মধ্যে একটা বিরক্তিভাব, খারাপ লাগা, আপনি কোনো কিছুর মধ্যে আনন্দ পাচ্ছেন না। তো এই রকম আপনার মানসিক অবস্থা তৈরি হয়। তো এই মানসিক অবস্থা এই রকম হওয়ার পেছনেও কিন্তু টেস্টোস্টেরন লেভেল একটা ফ্যাক্টর। অর্থাৎ আপনার টেস্টোস্টেরন লেভেল যদি লো হয়, সেক্ষেত্রে এই সমস্ত মানসিকতা, আপনার মুড চেঞ্জ হয়ে যেতে পারে। মাসল সংক্রান্ত বিভিন্ন সমস্যা আসতে পারে যদি আপনার টেস্টোস্টেরন লেভেল লো হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনি বিল্ড আপ করছেন, এক্সারসাইজ করছেন, ওয়েট লিফটিং করছেন, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আপনার মাসল সেইভাবে গ্রোথ হচ্ছে না, বিল্ড আপ হচ্ছে না। কিংবা দেখা যাচ্ছে যে আপনি বেশ হৃষ্টপুষ্ট শক্তপোক্ত ছিলেন, কিন্তু ধীরে ধীরে আপনার মাসল ঢিল হয়ে যাচ্ছে, আপনার মাসলে সেই রকম স্ট্রেংথ আসছে না। তো এটিও কিন্তু টেস্টোস্টেরন লো হওয়ার একটি সংকেত হতে পারে। তারপর আপনার স্লিপিং ডিসঅর্ডারের সমস্যা আসতে পারে। দেখা যাচ্ছে যে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, লো হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ঘুম সংক্রান্ত বিভিন্ন সমস্যা আসতে পারে। আপনি অনিদ্রা বা ইনসমনিয়ায় ভুগতে পারেন, আপনার দেখা যাচ্ছে রাত্রে খুব গভীর ঘুম হচ্ছে না, হালকা পাতলা ঘুম হচ্ছে, আপনার রাত্রে বেশিরভাগ সময় জেগে কাটাতে হচ্ছে, ঘুমই আসতে চাইছে না,
ঘুমের ওষুধ খেয়েও মনে হচ্ছে কাজ হচ্ছে না, এক সময় একটু একটু কাজ হচ্ছিল, তারপরে টোটালি আর কাজ হচ্ছে না। তো এইরকম ঘুমের একটা গভীর সমস্যা আসতে পারে এই টেস্টোস্টেরন লেভেল লো হয়ে গেলে। তারপর দেখা যেতে পারে যে আপনার টেস্টোস্টেরন লেভেল যদি লো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার হার্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা আসতে পারে। দেখা যাচ্ছে যে আপনার টেস্টোস্টেরন লো হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার বোনের যে ডেনসিটি সেটি ধীরে ধীরে কমে যেতে পারে, অর্থাৎ আপনি অস্টিওপোরোসিসের সমস্যায় ভুগতে পারেন, আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যা আসতে পারে। তারপর দেখা যাবে যে আপনার বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে, অর্থাৎ বোন সংক্রান্ত বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আসতে পারে। টেস্টোস্টেরন লো ছাড়াও আরও বিভিন্ন কারণেও হাড়ের সমস্যা আসে, যেমন আপনার আর্থারাইটিসের সমস্যা বা জয়েন্ট ইনফ্লামেশনের সমস্যা বা গাউটের সমস্যা, এই সমস্যাগুলো আসে। কিন্তু সেই সমস্যা হয়নি আপনার ইউরিক অ্যাসিড বাড়েনি, আপনার আর্থারাইটিস হয়নি, আপনার অটো ইমিউন ডিজিজ হয়নি, তবুও আপনার হাড়ের বিভিন্ন রোগ চলে এসছে, কোনো কারণই দেখা যাচ্ছে রিপোর্টে আসছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটা একটু চেক করে নেওয়া উচিত, কারণ টেস্টোস্টেরন লেভেল লো থেকেও কিন্তু আপনার হাড়ের বিভিন্ন সমস্যা আসতে পারে। তারপর আবার দেখা যায় যে আপনি নিজের শরীরটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, ওজনটাকে কমানোর চেষ্টা করছেন, কিন্তু খাবার কম খেয়েও বা ফ্যাটযুক্ত খাবার না খেয়েও আপনি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছেন, আপনার শরীরটাকে, আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো সেক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন লোয়ের একটি সিনড্রোম হতে পারে। টেস্টোস্টেরন লেভেল যদি লো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার শরীরে অনিয়ন্ত্রিতভাবে ফ্যাট জমতে পারে এবং ধীরে ধীরে আপনি মোটা হয়ে যেতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার ভেতরে শক্তি নেই, কিন্তু আপনি মোটা হয়ে যাচ্ছেন। তো এটিও কিন্তু একটি টেস্টোস্টেরন লো হওয়ার একটি লক্ষণ। তারপর আরেকটি যেটি আসে টেস্টোস্টেরন লেভেল লো হলে, আপনি সময়ের আগেই আপনার আর্লি ডিসচার্জ হয়ে যায়, অর্থাৎ আপনি একটা সেক্সুয়াল দুর্বলতায়, অর্থাৎ যৌন দুর্বলতায় আপনি ভুগতে পারেন। আপনার যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা আসতে পারে, সেক্সুয়াল ডিজিজ বিভিন্ন আসতে পারে, যেমন আপনার ধাতু দুর্বলতা, আপনার খুবই আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে, আপনার দেখা যাচ্ছে ইরেকশন হচ্ছে না, আপনি সেক্সুয়াল লাইফে আপনার বৈবাহিক জীবন মধুর হচ্ছে না, ঠিকভাবে আপনি আপনার পার্টনারকে হ্যাপি করতে পারছেন না। তো এই ধরনের বিভিন্ন যৌন সমস্যা আপনার এই টেস্টোস্টেরন লেভেল লো থেকে কিন্তু আসতে পারে। তাই টেস্টোস্টেরন লেভেল আমাদেরকে যথাযথ রাখা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এই টেস্টোস্টেরন এই ধরনের সিনড্রোম যদি আপনি ক্রমাগত ভুগতে থাকেন, 1 দিন হচ্ছে কোনো ব্যাপার নেই, 2-1 সপ্তাহ হচ্ছে কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি মাসের পর মাস যখন এই ধরনের সমস্যায় ভুগবেন এবং দেখা যাচ্ছে আপনি অনেক রিপোর্ট করিয়েছেন, কিন্তু কোনো রিপোর্টে আপনার সেই ধরনের কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনি ফেস করছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি পরীক্ষা করিয়ে নিতে হবে। সেটি হল টেস্টোস্টেরন হরমোন সিরাম টেস্ট, অর্থাৎ এটি একটি রক্ত পরীক্ষা। তো এই পরীক্ষাটির মাধ্যমেই কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলের যে অ্যাকচুয়াল যে রিডিং সেটি দেখা যাবে এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া যাবে যে আপনার টেস্টোস্টেরন লেভেল কতটা আছে। যদি লো থাকে, সেক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কিছু খাবার, যে খাবারগুলো আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াবে, ইনক্রিজ করবে। আপনার ডায়েটে যে সমস্ত খাবারগুলো আছে সেগুলো হেলদি হওয়া চাই, বেশি পরিমাণে ফল, শাক সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, এই সমস্ত যে সমস্ত খাবারগুলো টেস্টোস্টেরন লেভেলকে বাড়ায় সেই সমস্ত খাবারগুলো অ্যাড করতে হবে। আপনার লাইফস্টাইল পাল্টাতে হবে, আপনার রুটিনে ব্যায়াম, এক্সারসাইজ রাখতে হবে, আপনাকে মেডিটেশন বা ধ্যান করতে হবে। তাহলে এই কিছু পদ্ধতি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে পারে। তো এইগুলো করেও যদি আপনার দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন লেভেল বাড়ছে না, সেক্ষেত্রে আপনি কিছু মেডিসিন গ্রহণ করতে পারেন বা আপনি কোনো ফিজিশিয়ান দেখাতে পারেন। এক্ষেত্রে আমি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যা পরবর্তী ভিডিওতে আপনি দেখতে পারবেন। তো আজকের এই ইনফরমেশনটি এখানেই স্টপ করছি এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি বলবো যে টেস্টোস্টেরন লেভেল কমে গেলে কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে পারে, আপনার শক্তি সামর্থ্যকে ফিরিয়ে আনতে পারে, আপনার যৌন দুর্বলতাকে কমাতে পারে, সেই সম্পর্কে বলবো। তো পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন।
আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।